অজু করে এসে চরমোনাই পীরকে ধুয়ে দিলেন। বাপরে বাপ। বিষয়টা একটা কথাই বলবো যে হুজুর ওয়াজ দেখবো, আমরা যতটুকু আমি জানি উনি কিন্তু সত্য কথা মুখে বলে দেন, মানে সামনাসামনি যা হয়ে যাক, মানে কোনো ভয়ের বিষয় না যে কে কি ভাবলো বা কাল খারাপ লাগতে পারে, মুখের উপর বলে দেবে। হুজুর কিন্তু দারুণ দারুণ কথা বলেন, আমরা কম বেশি করে ওনার অনেক অনেক ভাইরাল সে বক্তব্যগুলো শুনেছি কম বেশি করে। যাই না কেন, আর থাম্বনেলে কিন্তু দেখা যাচ্ছে যে জামায়াতের যিনি প্রধান তার ফটো আছে, তারপর আরেকজন বক্তার ফটো আছে, মানে এখানে তো একটা বড়সড় ধামাকাদার হতেই চলেছে ভিডিওটা। একদম। আর ভিডিওর মধ্যে এমন এমন তথ্য আছে, রিসেন্টলি কিন্তু ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, এই মুহূর্তে 7 লাখের মানুষের উপরে দেখেছে, মানে বুঝতে পারছিস। আর তোমরাও এত কমেন্ট করছো, এত রিকোয়েস্ট করছো যে ভিডিওটাতে রিঅ্যাকশন দেওয়ার জন্য, তো ফাইনালি কিন্তু আমরা ভিডিও নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে রিঅ্যাকশন দেওয়ার জন্য। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। হকুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি শরিয়ার আইন বিশ্বাস করেন? কয় না, আমাদের সংবিধানের ভিতর শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, সংবিধানের ভিতরে এটা নাই। তো ওনারা করুক, ওনারা করলে করুক, আমরা তো বাধা দিচ্ছি না। তাহলে বোঝা গেল আপনার ইসলামী রাষ্ট্র তারাও কথা কয় না, তারাও চায়, প্রত্যেকটা মুসলমান চায় যে যদি ইসলামী রাষ্ট্র গড়ে উঠুক। আমরা তো অন্য দল করতেছি, করি, আপনারা ইসলামী দল করে গড়ে তোলেন। বাংলাদেশের সব দলের মানুষ একমত, কিসের বিএনপি আর কিসের আওয়ামী লীগ আর কিসের জামাত কিসের জাতীয় পার্টি, সবাই তো মুসলমান চায় যে ইসলামী দেশ যদি হয় হোক। চাইছিল যে 11 দলীয় জোট গঠন হবে। উনি নাটকীয়ত ভাবে একটা জিনিস শুরু হয়ে গেলে আমরা জানি যে হয়ে যাবে, কিন্তু চরমনের পীর সাহেব যার কথা বললে ওজু না করলেই হয় না। আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে একটু বলা লাগবে, আমি মিসওয়াক করেই আইছি, কারণ ওনাদের কথা বলতে তো আমার একটু মাপ যোগ দিয়ে কথা বলা লাগবে, কারণ তারা আল্লাহর ওলি মানুষ। খারাপ লাগতেছে নাকি? কেন মুখ চোট করলেন? কে মানে কে জানি মুখ চোট করলেন? না না, একজন বলবে রে পারে খুব না, পিছন থেকে কারিবা চোট কাছে। আচ্ছা, আমি কোনো কথা খারাপ বলতেছি, যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারেন। তাহলে সবাই আমরা চাইছিলাম যে ইসলামী ঐক্য হবে, ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে, একবারে তো হবে না, ধীরে ধীরে হবে। একবারে কি শেষ করা সম্ভব? কেউ পারবে না, ধীরে ধীরে হবে। আচ্ছা, একটা মানুষকে হুট করে নামাজি হয়, অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয়, ধীরে ধীরে নামাজ পড়তে পড়তে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, আইল ঠেলা ছেড়ে দেয়, অন্যায় কাজগুলি ছেড়ে দেয়, ধীরে ধীরে মানুষ ভালো হয়, তাই হয় না? ঠিক এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, আস্তে 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 2-1 বছর হবে না, 2, 4, 5, 10 বছর লাগবে। মানুষের সভা, মানুষের সাথে মিলে মিশে আপনার পরামর্শ করিয়া কোরআনের ভিত্তিতে দেশ চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাইছিলাম সেইগুলো হবে, কিন্তু ওনাদের কথা না বলিতে হয় না, তারা ওলির লোক, তাদের কাছে ইলহাম আছে, কিয়ামতের ময়দানে তারা জাহাজ নিয়ে আমাদের পার করবে। তাদের কথা বলতে গেলে আমাদের অজু ছাড়া বলা যাবে না, কারণ তারা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তাদের সাথে তারা ছিল, থেকে তাদের ক্ষমতা দিছে। এটা হলো চরমনে পীর সাহেবদের ইমানের দায়িত্ব। চিন্তা করছেন? হ্যাঁ রে আল্লাহ রে, মানুষ রে। আবার এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল তেনাও তার সাথে গেছিল, তার ইমানের একটা দায়িত্ব আছে, ইমানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে। আবার আমাদের বিএনপি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোকও ছিল, 4 দলীয় জোট ছিল, তার সাথেও তারা ছিল, তাদের ইমানের দায়িত্ব। আবার এখন জোটের থেকে চলে আসলো, এটাও তাদেরকে ইমানের একটা দায়িত্ব নিয়ে ছড়িয়েছে, কারণ তারা অলির বংশ, আল্লাহর আরশ থেকে ওহি আপনার ইলহাম চলে আসবে। আর তাদের মধ্যে আরেকজন বলতেছে যখন এই আপনার 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, ফু দিয়ে ব্যাপক ভোট তার বাক্সত নিয়ে যাবে। তারা অলি মানুষ, এবার দেখা যাবে অলিরা কয়টা ভোট পায়। হিন্দুদের ব্যবসা বাদ দিও, হিন্দুদের ব্যবসা আছে, ঠাকুরের বেটা ঠাকুর, বামনের বেটা বামন যদি পাগল হয়, ঠিক এই ধরনের পীর সাহেবের ব্যবসা হলো। ওনার বাবা ছিল পীর সাহেব, ওনারা হয়েছে পীর সাহেব, ওনার ছেলেরা পীর সাহেব হয়ে বসে আছে। কথা কর। আর পাবলিক খালি দিবে হাদিয়া, এই হাদিয়া খাবে আর পেট বড় বানাইয়া বেটারা খালি ফতুয়া দিবে। কতক্ষণ না কে
এই এরাই বাংলাদেশে মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে দেয় নাই। এক বাক্স ভোট দেওয়ার জন্য সবাই যখন রাজি, এরা ইমানের দায়িত্ব নিয়ে এরা চলে গেল। এরা হলো আপনার ইহুদিদের দালাল। দালাল একটু কম করে করো। কারি ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? কি খারাপ লাগতেছে নাকি? তবে সরমনের পীর সাহেবের যদি নাম নেন অজু করে নিবেন। এরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ। এরা তুস্তু দেয় লাখ ফাটা ছিল, তখন খুব খুশি হয়েছিল। হ্যাঁ এই যে জামাতের প্রিয় ডক্টর শফিকুল রহমান বলছে আমরা শরিয়া আইনে দেশ পরিচালনা করব না, তাহলে এটার কি বলবেন? উনি ওইটা বলেন নাই, উনি আমার কথা শুনেলেন। উনি বলছে যে শরিয়া আইনে একেবারেই দেশটা পরিচালনা করা যাবে না, ধাপে ধাপে জিনিসটা করা লাগবে। এগুলো আমরা শুনছি তো, না শুনে আন্দাজে বলতেছি না, জিনিসটা বুঝতে হবে। তারা বলছে আচ্ছা যেই দেশে এইরকম অবস্থা চলছে, একবারে যদি শরিয়া আইন যদি পালন করবে। এখন যদি বলা যায় যদি ইসলামী শাসন হবে, তারা কোরআনের বিধান পাশ করে দিবে। এখন আপনার বউকে যদি আপনি উদলো নিয়ে চলান, তারা বলবে বোরখা পরান। কথা কর না খেয়ে আপনি যদি আমি বোরখা পরাবো না, আপনারটা উদম রাখবেন, ওনাকে বোরখা কিনে দিবে নাকি? আপনারটা উদম রাখবেন, আপনি রাখেন কা? এই কথা হলো তাদের। এখন বুঝছো বাবা? আচ্ছা থাকে, ঠিক আছে, বুঝছো তো? আলহামদুলিল্লাহ, এরা এই দিন চায় মারহাবা তো জোর না না। যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তোমাকে নামাজের তাগিদ দিবে। তুমি নামাজ না বললে জাহান্নামে তুমি দেবে, ওরা কি তোমার হাতে জাহান্নামে দেবে নাকি? কথা কন না খেয়া। তারা সাহস করে দিবে যে জহরের রক্ত যখন হবে 1 ঘন্টার জন্য অফিস আদালত বন্ধ, খাওয়ানা পিনা করে নামাজ কালাম পড়ে আসবে। তুমি খানা পিনা করলে নামাজ পড়লে না, এটা কি দোষ কি তার? এইটুক করবে। কথা এখন বুঝছে বাবা, মানুষ বসে লেতে জোরকার মার হবা। আমি কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি না। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব। আমরা চাই যে আমরা সবাই নামাজি হই। আমরা চাই না কেউ জাহান্নামে যাক, সবাই জান্নাতে যাক। এটা আমরা চাই। জোরকম ঠিক কিনে নারে তাকবীর। তাকবীর হয় না কে? তাকবীর হবে 2টা। আমরা ছোটবেলায় কারি ভাই ফুটবল খেলছি, বিয়ের অবিবাহিত খেলছি না? অনেকদিন একবার বিবাহিত বাড়ছে ফুটবল খেলে, একবার অবিবাহিত বাড়ছে। আজকে আল্লাহর নামে তাকবীর হবে 2 দলে বাঘ। এক বাঘ যুবকেরা যারা অবিবাহিত, যারা বিয়ে করে তাদের একটা তাকবীর হবে, আর যারা বিয়ে করছেন তাদের একটা তাকবীর হবে। কারণ ফুটবল খেলায় কোনো সওয়াব নাই। আল্লাহ লিল্লাহে তাকবীর যখন আল্লাহর বরত্ব ঘোষণা দেবো, লক্ষ লক্ষ নেকিকে দিবে। যখন আল্লাহর নামে তাকবীর হবে, যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না, জবান বন্ধ রাখেন। আপনাদের এরকম তাকবীর আছে। আর যারা বিয়ে করো নাই, অবিবাহিতরা তাকবীর দিবে। তোমরা গলা পরিষ্কার করো বলে। আর যারা বিয়ে করছেন তারা জানে তাকবীর দিয়েন না। আপনার এরকম তাকবীর আছে? দাঁড়া দেখতেছি, হাম দেখো না আল্লাহ তাকবীর। আরে দাঁড়াও, আরে বাবা দাঁড়াও। তাকবীরটা বড় হোক, আর তাকবীরটা বড় হোক আমি দেই, আমার সাথে দাও, দেখি তোমরা পারো কিনা বিবাহিতদের সাথে। এবার রেডি? যারা বিয়ে করছেন মুখ বন্ধ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসো। এখন বিবাহিত যারা আছেন তারা বিয়ে করেন বন্ধ। হ্যাঁ ভাইজান, সভাপতি সাহেব, আমি তো বিবাহিত ভাই, ইজ্জত জানি যায় না। ঠিক আছে তো? যারা বিয়ে করছেন ঠিক আছে তো? এবার যারা বিয়ে করছেন একটা তাকবীর দিবেন। নারে তাকবীর। এটা বেশি বিবাহিতরা অবিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত জয়যুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদের আওয়াজ বেশি। মানে আমি বিচারের পথে আসে তাহলে আমরা জিতেছি। থাক না না বাবা, আমি তোমাদের বিপক্ষে যাব না, কারণ তোমাদের পাল্লা ভারী হয়েছে তাই। আর বিবাহিত পাল্লা কম হচ্ছে। আমি যদি এরকম করে আপনি বলবেন যে হাসিনা যেভাবে বিচার করছে তুমি ওইরকম বিচার করলে, এই কলঙ্কের বদলে আমি কলঙ্কের নাকি মার হবার জোরে কর। আর ঘন্টাখানে আসান তো আমার সাথে একদম একই সাথে আখিরে মোনাজাত দিয়ে সবার কি মন মানসতা আছে? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করলেন, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একটা বেটা দাও। আর আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে যখন বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধুরে তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি একটা নেক সন্তান শুধু দান করব না, ধৈর্যশীল একটা সন্তানকে দান করব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আর আল্লাহ তারে নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা পেটা। আহলা তুকুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখবার পরেও মা বাবা জাহান্নামে যাবে। জোরকর নাউজুবিল্লাহ। ভাই আমাদের এখানে নিয়ম আছে, এখন জালসা হলি মেলা হয়, আর মেলার মধ্যে ঘোরে কারা? কিছু কিছু যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়া লিপস্টিক লাগা মধ্যে দিয়ে ঘোরে, আর কয় যে কে না আমার দেখে বলবে আই লাভ ইউ। সুন্দর করে সাজগোজ করে 4-5 জন যুবকরা পিস পিস করে, আরো বলতেছে না জানি আমার কি কদর রে। মানে যুবকরা ঘুরতেছে, আমার কথা হচ্ছে যে পচা জিনিসে মাছি তো বিনবিন বেশি করে। আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি বিনবিন করছে? মাছে বিনবিন কোথায় করে? টুটুল করলে যেখানে কুত্তা বসা, গরু বসা, মুরগি বসা, যত বসা আছে ওই জায়গায় যা মাছে বিনবিন করে। পশি মার্কা মহিলা তুমি এই দিনে মেলার মধ্যে তো গরু আর পশা মার্কা কিছু যুবক পিছনে বিনবিন করে, পশির পিছনে পশা করে। না না আনঠিক কথা কখন বললাম আমি? কর কিছু বলার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করলো। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ইসমাইলের বয়স যখন 12 বছর, আল্লাহ বলো, রে বন্ধু ইব্রাহিম তোমার নিজের সন্তান ইসমাইলকে তুমি একটু কোরবানি করো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য। ও বাজান, দুনিয়ায় যত গুণী নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য সব কাজ করছে। আর আমার আল্লাহ স্বয়ং নবীকে খুশি করবার জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে। আল্লাহ হলো নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিকা। যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সেই হলো প্রেমিকা। ওই নবী রাসূলরা, বনি ইসরাইলের নবী রাসূলরা হলো প্রেমিকা, আর আল্লাহ হলো প্রেমিক। আর ওই নবী রাসূলরা হতে পারতাম প্রেমিক। আমার কথা কি বুঝতেছেন? একটা ছেলে মিয়া যদি প্রেম করে, ছেলে প্রেম করে এ হলো প্রেমিক, মিয়া প্রেম দেয় এটা হলো প্রেমিকা। আমার কথা কি বুঝতেছেন? ওই নবী রাসূলরা হলো প্রেমিকা, আল্লাহ হলো প্রেমিক। আল্লাহ প্রেম করছে, তারা প্রেম দিছে। আর স্বয়ং আল্লাহর নবী হলো প্রেমিক, আল্লাহ হলো বাদান প্রেমিকা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, এই ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো আমাকে খুশি করবার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের কাছে যা বলে, বেটা ইসমাইল, এ বেটা ভালাম্মা আমি তোমাকে কোরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিসের জন্য? কয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, খুশি করবার জন্য, রাজি করবার জন্য। বলে, আব্বা আল্লাহর রাস্তায় যদি আপনি আমাকে কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়। ওখানে উঠো দাও, উঠোটা মুইতে হাঁটছে। আচ্ছা ওরা ওয়াজের কি বোঝে? ওরা দেখছে ওর বাপ মা কইতেছে যে বাচ্চা আনসারি আইছে, ওখানে তারা দিছে, তারা দিয়ে ওরা ওর বাপ মা দুজন আরামে ঘুম পড়তেছে। যা যা বাচ্চা আনসারি আছে, ওটা ডিস্টার্ব করে গা। ওর আব্বা যদি আসতো ওখানে কাছে লাগতো।
আমি কি ওয়াজ করতেছি ওটা কি বুঝতেছে? খালি সিয়েরা দেখতেছে আমার, আবার আমার ডাক দেখিয়ে হুজুর। আল্লাহ এদের হেদায়েত নসিব করে, জোরে কোন আমি। কি জন্য বলতেছিলাম? সুবহানাল্লাহ, একটু জোরে কর। মারহাবা, একটু জোরে কর। এবার বাবা ডেকে বলে, বেটা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব। ফালাম্মা, বাবা আমি তোমাকে কোরবানি করব। ছেলে বলতেছে, আব্বা কেন কোরবানি করবে? বলে, বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবার হযরত ইসমাইল বলল, আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয়। ছেলে উত্তর দিল, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ, এটা জোরে বল। অমনি টান হাসিয়া বলেন, বাবা আপনি আমার গলায় ছুরি চালান। ছুরি চালানোর আগে রশি নিয়ে যখন বাঁধতে চাই, কে বাবা আপনি কেন আমার হাত পা বাঁধবেন? ও বেটা আমি তোমার বাবা, যখন তোমার গলায় ছুরি চালাবো তোমার হাত পাও নড়াচড়া করবে। এবার ছেলেটা বলে, ও বাবা আমাকে নড়াচড়া পাবে না, আমাকে ধৈর্যশীল পাবে। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি ধৈর্যশীল পাবেন, আমি একটুকু নড়াচড়া করব না। এবার ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে জমিনে টান করে বাঁধান শুয়াইলেন। ছেলেটা যখন শুয়ে পড়লেন, বাবা তরবারি হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইসমাইল শুয়ে পড়ছে, বাবা কোরবানি করবার জন্য বাঁধান রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে, ছুরিটা এইভাবে বাঁধান যাচ্ছে। এমন সময় আল্লাহ আরশে আজিম থেকে সবকিছু দেখতেছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে, ইব্রাহিম তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তানকে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে কোরবানি করতেছে। জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা, বেহেশত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে যাও, ধরো। এই ছুরি যেন গলা না কাটে, পশম যেন না কাটে, ছুরিটা যেন ওই লোহার টুকরার উপরে যেন পড়ে। আর একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা ছুরির নিচে পাইয়া দেও। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক। সিল্লাখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি 7 আসমানের উপরে, সেই বড়র গাছের নিচে। ও আল্লাহ, আর তিনি 7 আসমানের নিচে আপনার মিনার ময়দানে নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে, আর ছুরিটা যাচ্ছে। আল্লাহ এত দূর থেকে আমি কেমন করে যাব? আল্লাহ বলে, জিবরাইল তোমার তাড়াতাড়ি যাইতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে 600টা পাখা দিছে। 600 পাখা দিয়ে বাদান টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরা আর দুম্ব নিয়ে আইসে দেখে ছুরি যায় নাই, যাচ্ছে। তার আগে লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, যখন ছুরিটা লোহার টুকরার উপরে যা বাজান কইছে খ্যাস, যখন আমরা গরু জব করি গলা টান দিয়ে ধরি, যখন ছুরি যায় প্রথম কয় খ্যাস, একটু পশম কাটার আর একটু চামড়া কাটে। 2 নম্বরে বলে ফ্যাস, একটু বেশি কাটে। 3 নাম্বার হলো শেষ। কথা বুঝে না আরে, 3 ফেসে কাটিয়া যায়। 1 নাম্বার দিছে গোসল লাগছে, 2 নাম্বার গোসল লাগছে, 3 নাম্বার 1 নাম্বার যা ছুরিটা বাদান পড়ছে ওই আপনার কিসের উপরে, লোহার উপরে। এর মধ্যে দুম্বা শোয়াইছে খ্যাস, 3টে ফ্যাস দিছে, এইবার হয়েছে শেষ। রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানে নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল কোরবানি হয়ে গেছে। চক্ষু বন্ধ করে ছুরিটা হাতে নিয়ে আল্লাহর দিকে তাকাইয়ে বলে, মাওলা আকাশের দিকে তাকাই
তাকিয়ে বলে, আল্লাহ আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করলে, আল্লাহ তুমি কোরবানিটা কি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু তুমি চোখ খোলো, তোমার কোরবানিটা কবুল করছি। চোখ খুলে ছায়া দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে, আর ছেলে তার পাশে দাঁড়া আছে। চিল্লাখন আল্লাহু আকবার। দারুণ দারুণ বক্তব্য। একদম সত্যি হুজুরের কথা কিন্তু আমরা বেশি ফানি ভিডিওতে দেখেছি, মানে প্রচুর প্রচুর ফানি ভিডিওতে, কিন্তু আজকে ওনাকে একটু সিরিয়াস ভাবে সামনে থেকে অ্যাবজর্ব করলাম। অ্যাকচুয়ালি ওনার ওয়াজ সেভাবে দেখা হয় না, বিশেষ করে ফানি ফানি যে ক্লিপগুলো প্রচুর প্রচুর ভাইরাল হয়, সেখান থেকে মানে হুজুরকে আমরা চিনি। হ্যাঁ অ্যাকচুয়ালি তার ওয়াজ শোনাটা আমাদের পক্ষে বা সৌভাগ্য হয়নি এতদিন, কিন্তু এখন সেই সৌভাগ্যটা আসলো হ্যাঁ, তো অবশেষে, তোমরা কমেন্ট করেছো, এর জন্যই কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি। আর দেখতেও পাচ্ছি। হ্যাঁ, তো তোমরা আরো বেশি বেশি করে কমেন্ট করো। একদম। সিরিয়াসলি আমার খুব 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 ভালো লাগে। উনি না ওয়াজের মাঝখানে মাঝখানে মানুষকে না এন্টারটেইনমেন্ট করার জন্য হ্যাঁ এত ধৈর্য সুন্দর ধরে বসার জন্য আরো শক্তি প্রদান করেন। মানে একদম। আমরা যে কন্টিনিউ হয়েছে 20 মিনিট ধরো সামথিং দেখছি, হ্যাঁ, তো একভাবে বসে কতক্ষণ দেখা যায়, টানা একদম। 10 মিনিট। তারপরে আমাদেরও প্রয়োজন যে উনি এমন কিছু একটা বলুক যেটাতে আমরা আরো একটু আকর্ষণীয় আর হুজুর ফিল করি, তাই না, ওনার প্রতি। তো এটা মানে জাস্ট চুমু, ওনাকে বলবো যে আমার কাছে খুব খুব ভালো লাগে এই বিষয়গুলো, যে একদম কন্টিনিউ যদি সিরিয়াস হয়ে যায় তখন না একটু মানে মন কি লাগে না, বলবো, এটা হ্যাঁ যে একটু কোনো তখন আমাদের মনগুলো না মানে এদিক ওদিকে চলে যায় অনেক সময়। হ্যাঁ, তো বেস্ট যে কোনো seriously। সাইকোলজি হিসেবে কিন্তু এটাই, যে তুমি একটা জিনিসকে অনবরত দেখছো, সেটা যদি কনভার্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই, বা ওটা হ্যাঁ। ভুলে অটোমেটিক আমাদের মাইন্ড ভুলে যাওয়ার চেষ্টা করে। তো তো যাই যাই হোক না কেন, ওভারঅল জাস্ট অ্যামেজিং, অসাধারণ। দারুণ একদম। তো হুজুর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক টেক কেয়ার। কেয়ার।